সুস্বাগতম সবাইকে। হাজির হলাম নতুন একটি ইনফরমেশন নিয়ে। আজ কোনো বাস নয়, আজ আলোচনা করব বাসের বডিগুলো যেই জায়গায় তৈরি হয়, অর্থাৎ বডি বিল্ডিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিয়ে। ঢাকা, রংপুর, লালমনিরহাট, বুড়িমারি পর্যন্ত সার্ভিস দ্য অপারেটর ফাহমিতা এক্সপ্রেসের দুইটি ইরিজার শেপের বাস যেই গ্যারেজে তৈরি হয়েছে, সেই গ্যারেজ নিয়ে আজ কথা বলবো। প্রথমে দেখে নিই এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাদের যে বাসগুলো তৈরি করে সেগুলোর ফিনিশিং কেমন, কালার কোয়ালিটি কীরকম। এই বাসটি অর্থাৎ ফাহমিতা এক্সপ্রেসের বিজনেস ক্লাস 2:1 ফরমেশনের যে বিজনেস ক্লাস বাস 20 ফেব্রুয়ারি থেকে প্রথম ট্রিপ দেবে, সেই বাসের ভেতরের অংশ। এই বাসটিতে 2:1 ফরমেশনে সর্বমোট 10টি সারিতে 31টি আসনের ব্যবহার করা হয়েছে। বাসগুলির জানালাতে উন্নত মানের পর্দা ব্যবহার করা হয়েছে। বাসগুলোর দুইটি বাসেরই সামনের দিকে একটি করে এলইডি মনিটর রয়েছে। এই বাসগুলোতে সিকিউরিটি পারপাসে কোনো সিসিটিভি ক্যামেরা দেয়া নেই। আরেকটি দিকও আমার কাছে খারাপ লেগেছে, সেটি হলো এত লম্বা দূরত্বের বাসের জার্নি কিন্তু এই বাসগুলোতে কোনো লেগ রেস্ট নেই। এবং আরেকটি দিকও খারাপ মনে হয়েছে, সেটি হলো এই বাসগুলোতে 2:1 ফরমেশন, অর্থাৎ যেহেতু বিজনেস ক্লাস বাস তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে 9 সারি সিট হলে ভালো হতো, অর্থাৎ সর্বোচ্চ 27 অথবা 28টি সিট। সিটের সংখ্যা যদি কিছুটা কম হতো, সেক্ষেত্রে যাত্রীরা একটু বেশি পরিমাণে লেগ স্পেস পেত। যেহেতু লম্বা দূরত্বের জার্নি, আমার কাছে তাই মনে হলো এটাই ভালো হতো। এই বডি বিল্ডিং গ্যারেজটির নাম এমএলকে বডি বিল্ডার্স অথবা এমএলকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এখানেই ফাহমিতা এক্সপ্রেসের বিজনেস ক্লাস 2 ইউনিট আইচার স্কাইলাইন 20.15 চেসিসের উপরে বিজনেস ক্লাস এসি বাস তৈরি করা হয়েছে। যে দুইটি বাসই ইরিজার শেপের, বাংলাদেশের চতুর্থ ইরিজার শেপের বাস। পিছনেই ছিল নাভিলা ক্লাসিকের নতুন একটি অশোক লেল্যান্ড 1616 মডেলের নন এসি বাস, যে বাসটি 2x2 ফরমেশনে ইকোনমিক ক্লাস হয়ে যাবে। এই বাসটিরও কাজ মোটামুটি শেষ, এটিও খুব দ্রুত রাস্তায় আপনাদের যাত্রী সেবা দেবে। তার পাশেই ছিল অশোক লেল্যান্ড ইগল 180 চেসিসের একটি এসি বাস। প্রথমে ভেবেছিলাম এটি বরকত এয়ারকনের, কিন্তু জানতে পারলাম এটি রংধনুর ব্যারারে যুক্ত হবে। যদিও এই বাসটি পুরনো বাস, এটি বডি চেঞ্জ করা হয়েছে এবং পেইন্ট স্কিম চেঞ্জ করা হয়েছে। এটি একটি স্লিপার কোচের বডি, যার চেসিস অশোক লেল্যান্ড 12 সিরিজ, যেটি বিজনেস ক্লাস ফরমেশনে স্লিপার কোচ তৈরি হবে এবং ঢাকা থেকে রংপুর, লালমনিরহাট, বুড়িমারি পর্যন্ত যাত্রী সেবা দেবে বরকত ট্রাভেলসের ব্যানারে করে। তার সামনে আরেকটি নন এসি বাসের কাজ চলছিল, যদিও এই ব্যানারটির নাম আমার জানা নেই। এবং নাভিলা ক্লাসিকের পাশে নতুন আরেকটি বডি তৈরি হচ্ছিল, যেটির মোটামুটি খাঁচা তৈরি হয়ে গেছে। এটিও একটি স্লিপার বাস, অশোক লেল্যান্ড 12 সিরিজের উপরে তৈরি হচ্ছে। এই বাসটিও সেন্ট মার্টিন ট্রাভেলসের ব্যানারে চলবে ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে। ফাহমিতা এক্সপ্রেসের ব্র্যান্ড নিউ দুটি এসি বাসই শুধুমাত্র এখানে কমপ্লিট গাড়ি ছিল। দুইটি ইরিজারশিপ অ্যাপ্লাই করা হয়েছিল এবং যথেষ্ট ভালো কাজ আমার চোখে মনে হয়েছিল। ভিডিওতে যেই দুজন মানুষকে দেখতে পাচ্ছেন, তারা একজন এই গ্যারেজের এমডি এবং একজন ডিরেক্টর। চলুন তাদের মুখ থেকে শুনে আসি তারা বর্তমানে কি কি কাজ করছেন, তাদের কাজের কোয়ালিটি কীরকম এবং অন্যান্য গ্যারেজের থেকে তাদের বাসের যে প্রাইস হয় সেটা কীরকম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা, আপনার আছেন কেমন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো আছে। আমি তো মূলত টুটুল ভাইয়ের সাথে অনেকদিন ধরে পরিচিত। টুটুল ভাই হচ্ছে ওনার গাড়িগুলোর ফটোশুটে আমাকে ডেকেছিল। আমি উঠে যা দেখলাম, আপনাদের গাড়ির ফিনিশিংটা যথেষ্ট ভালো। আর যেহেতু বাংলাদেশি ইরিজার শেপ খুব একটা অ্যাভেলেবেল না, বা আমার জানা মতে চতুর্থ ইরিজার শেপ এটা। প্রথম তো গ্রিন লাইন, এরপর হচ্ছে আলারাফা, এরপর প্রচেষ্টা, পরবর্তীতে হয়তো আপনাদেরটাই কাজ করা। তো আমার কাছে মোটামুটি গাড়ির শেপ ভালো লেগেছে। তো আপনারা এই মুহূর্তে আর কি কি কাজ করছেন? আমরা এই মুহূর্তে স্লিপার গাড়ির কাজ করছি, তারপর এসি গাড়ি, নন নতুন বডি তৈরি এখান থেকে হচ্ছে এবং আমরা রিপেয়ারিং কাজগুলো করে থাকি। আপনারা যে বিজনেস ক্লাস বা নন এসি অথবা সুইট ক্লাস বা বিজনেস ক্লাস যে বাসগুলো হয়, সবগুলো কি তৈরি করতেছেন এখন? জি, আপনাদের আমরা সবগুলো কাজই করেছি এবং আমরা সম্পূর্ণ করতে পেরেছি। তো বর্তমানে বডি বিল্ডিং এর দিক দিয়ে আমরা সবসময় চিন্তা হচ্ছে নাভা নাকি মূলত। পরবর্তীতে আস্তে আস্তে এভারব্রাইট মোটরস বা অনেকেই আসছে। বর্তমানে তো অনেকেই হচ্ছে বডি বানাচ্ছে। তো মোটামুটি এখন বর্তমানে হচ্ছে স্লিপারের চাহিদা অনেক বেশি। বাংলাদেশের মোটামুটি সবগুলো প্রান্তে স্লিপার বাস চলাচল করে এবং চাহিদা যথেষ্ট বেশি। তো অন্যান্য গ্যারেজ যেরকম বানাচ্ছে, আমার কাছে মনে হয় আপনাদের, আমি কয়েকটা স্লিপারের বডিও দেখলাম, মোটামুটি ভালো। তো ওদের যে প্রাইস রেঞ্জ আর আপনাদের রেঞ্জ, সেগুলো কিরকম পার্থক্য পড়ে? আমাদের
2-3 লাখ টাকার মতো ট্রিটমেন্ট করে। আচ্ছা, মানে আপনাদের মোটামুটি ওদের আমরা চেয়ে- তার থেকে ভালো দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন, কথা হবে আবারও। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, কেমন আছেন? তো আপনাদের তো অনেকগুলো বডির কাজ চলছে আমি দেখলাম। মোটামুটি আমার কাছে মোটামুটি ফিনিশিং গুলো ভালো লেগেছে। আদার্স যারা প্যাসেঞ্জার তাদের কাছে কিরকম হবে আসলে বাস চালু হওয়ার পরে বোঝা যাবে। আশা করি আমার কাছে যতটুকু মনে হয়েছে, পার্সোনাল ওপিনিয়ন, ভালো হয়েছে। কারণ ইরিজার শেপ তো আসলে খুব একটা অ্যাভেলেবেল না বাংলাদেশে, ওই অনুযায়ী মোটামুটি ভালো হয়েছে। এখন আপনার বর্ণনা কি? মানে আপনি যেহেতু কাজ করেছেন নিজেই, আপনার কি মনে হয়? আমার ধারণা ইনশাল্লাহ আমি ভালো করছি। তারপরে একটা কাজ করলে বোঝা যায় ওইটার ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। আমার জানার সাথে কোনো প্রবলেম নাই, আমি সম্পূর্ণ কাজটাই সঠিকভাবে করার চেষ্টা করছি। প্লাস আমার এদিকে সব ধরনের কাজ কাম হয়, আপনার স্লিপার, সুইট ক্লাস, আবার আপনার এসি গাড়ির কাজও হয়, বিজনেস ক্লাস, তারপরে আপনার অফিসিয়াল গাড়ি, যেটা কর্পোরেটার গাড়ির কথা বলবেন, এই কর্পোরেটার গাড়িগুলো আমার হাতে তৈরি হয়। আর বিভিন্ন ধরনের যে মার্কেটের যে কোনো ধরনের চাহিদা থাকে, সম্পূর্ণ গাড়ি চাহিদা পূরণ করা হবে, তাহলে আমরা করতে পারবো। বুঝতে পেরেছি ভাই। ঠিক আছে ভাই, কথা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই গ্যারেজের মালিক এবং যে ডিরেক্টর তাদের নাম্বার দিয়ে দিয়েছে আমি, প্রয়োজনে আপনারা তাদের সাথে যোগাযোগ করে বাসের বডি তৈরি করে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।